আজকে আমরা ইংলিশ লিটারেচারের এমন একজন প্রমিনেন্ট রাইটারকে নিয়ে আলোচনা করব যেখান থেকে বিসিএস সহ সকল চাকরি পরীক্ষায় অসংখ্য প্রশ্ন এসে থাকে। আমরা যদি আজকে মনোযোগ দিয়ে এই স্লাইডটা কমপ্লিট করতে পারি তাহলে আমি আশা করব আগামী এনটিআরসি নিয়োগ পরীক্ষা সহ যত ধরনের সরকারি চাকরি পরীক্ষা আছে আপনারা এখান থেকে চার্লস ডিকেন থেকে প্রশ্ন আসলে অ্যান্সার করতে পারবে। সো আমরা যদি একটু লক্ষ্য করি এখানে চার্লস ডিকেন থেকে কি ধরনের প্রশ্ন আসে। হু রোড দ্য টু রেনাউন্ড নভেল ডেভিড কপারফিল্ড অ্যান্ড দ্য টেল অফ টু সিটি। সুতরাং এখানে ডেভিড কপারফিল্ড এবং দ্য টেল অফ টু সিটি চার্লস ডিকেনের দুটো নভেল। সো 29তম বিসিএসে এই প্রশ্নটা এসেছে এবং আমরা দেখছি যে 29, 28, 34 সহ অনেক সময় বিসিএসে এখান থেকে প্রশ্ন এসেছে। আচ্ছা, আমরা যদি একটু চার্লস ডিকেন সম্পর্কে জানি, চার্লস ডিকেন তিনি আসলে ভিক্টোরিয়ান পিরিয়ডের একজন লেখক এবং তিনি মূলত নভেলিস্ট এবং তার বিখ্যাত কিছু নভেল রয়েছে যেটা আমরা এখন আলোচনা করব। তার একটি বিখ্যাত নভেল হচ্ছে এ টেল অফ টু সিটি এবং এইখান থেকে বিভিন্ন সময় প্রশ্ন আসে এবং এই এ টেল অফ টু সিটি এই নভেলটা ইংলিশ লিটারেচার নিয়ে যারা পড়েন তাদের অনার্স ফোর্থ ইয়ারে, এই যদি আমি ভুল না হয়ে থাকি অনার্স ফোর্থ ইয়ারে এই নভেলটি ইনক্লুড করা আছে। সো এটা বিসিএস সহ বিভিন্ন চাকরি পরীক্ষার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ এবং এখানে টু সিটি, এই টু সিটি বলতে মূলত দুইটা শহর লন্ডন এবং প্যারিসের তৎকালীন যে অবস্থা সেটা উল্লেখ করা হয়েছে এবং এটা মূলত ফরাসি বিপ্লবের প্রেক্ষাপট থেকে লেখা। ফরাসি বিপ্লব বা ফ্রেঞ্চ রেভলিউশন এটা কেন হয়েছে, এর পিছনের কারণগুলো এবং তৎকালীন সময়ে এই ফ্রেঞ্চ রেভলিউশনের যে প্রভাবটা সমাজের উপর পড়েছে সেইটা নিয়ে এ টেল অফ টু সিটি এই নভেলটা রচনা করেন আমাদের চার্লস ডিকেন। এখানে প্রশ্ন হতে পারে যে কোন দুটি শহরকে নিয়ে আলোচনা করা হয়েছে এই নভেলটিতে, তখন আপনাদের উত্তর করতে হবে প্যারিস অ্যান্ড লন্ডন। আমরা এই নভেলটিতে যে ইম্পর্ট্যান্ট ক্যারেক্টার্সগুলো আছে সেটা নিয়ে একটু পরে আমরা আলোচনা করব এবং তার আরেকটি নভেল যেটা নিয়ে রিসেন্ট 49তম বিসিএস একটি প্রশ্ন হয়েছে এবং এই নভেলটা থেকে প্রতি বছর সরকারি চাকরি পরীক্ষা অসংখ্য প্রশ্ন এসে থাকে, যেমন এই ক্যারেক্টারটা নিয়ে। পিপ এই ক্যারেক্টারটা কোন নভেলের প্রোটাগনিস্ট? সেটা হচ্ছে গ্রেট এক্সপেকটেশন। এখন প্রোটাগনিস্ট শব্দের অর্থ হচ্ছে একটি নভেলের কেন্দ্রীয় চরিত্র, তাকে বলা হয় প্রোটাগনিস্ট, এবং যে ভিলেনের রোল প্লে করে থাকে তাকে বলা হয় প্রোটাগনিস্ট, সরি অ্যান্টাগনিস্ট। প্রোটাগনিস্ট এবং অ্যান্টাগনিস্ট, প্রোটাগনিস্ট হচ্ছে একটা নভেলের মেইন বা কেন্দ্রীয় যে চরিত্র সেটা, এবং অ্যান্টাগনিস্ট হচ্ছে একটা নভেলের যে ভিলেন যেই ক্যারেক্টারটা প্লে করে থাকে সেটা। সো গ্রেট এক্সপেকটেশন থেকে প্রশ্ন আসে যে এটা এর প্রধান বা প্রোটাগনিস্টকে, তখন আমরা অ্যান্সার করবো পিপ। এবং এছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ ক্যারেক্টার রয়েছে যেমন এস্টেলা এবং মিস হ্যাভিশম। এবং এই গ্রেট এক্সপেকটেশন নভেল থেকে যদি আমি একটু বলি, এখানে পিপ হচ্ছে যেই প্রোটাগনিস্ট, তার আসলে একটা ডিজায়ার থাকে, অ্যাম্বিশন থাকে, সে একজন জেন্টেলম্যান হবে এবং এইটা ঘিরেই এই নভেলটা রচনা করা হয়েছে। ডেভিড কপারফিল্ড এটা হচ্ছে চার্লস ডিকেনের একটি আত্মজীবনীমূলক উপন্যাস বা অটোবায়োগ্রাফিক্যাল বলা হয়ে থাকে, এখান থেকে প্রশ্ন আসে। অলিভার টুইস্টটা খুব ইম্পর্ট্যান্ট। অলিভার টুইস্টের অন্যতম চরিত্র হচ্ছে অলিভার এবং ফ্যাগিন, বিল সাইক্স। এবং অলিভার টুইস্টটা সম্পর্কে যদি একটু শর্টলি আমি বলি, অলিভার টুইস্ট এটার সেটিংটা হচ্ছে লন্ডনের, আর লন্ডনের বালক অলিভার এবং যে একজন অরফ্যান বা অনাথ। এবং এই অলিভার টুইস্ট উপন্যাসে মূলত পকেটমার, তৎকালীন সমাজে ইয়ং জেনারেশনের যে পকেটমারের থিমটা সেটা এখানে উঠে এসেছে। এবং এই উপন্যাসের সবচেয়ে রং বা ভিলেন যদি বলা যায় সে হচ্ছে বিল সাইকাস, যে হচ্ছে একজন পকেটমার। আচ্ছা, এখান থেকে আরও কিছু উপন্যাস যদি আমরা যাই, হার্ড টাইমস এটা একটা ইম্পর্ট্যান্ট উপন্যাস, যদিও এখান থেকে ভিতর থেকে ইনডেপথ কোনো প্রশ্ন আসে না, তারপর সচরাচর প্রশ্ন করা হয়। দ্য ক্রিসমাস ক্যারল এটা চার্লস ডিকেনের একটি শর্ট নভেল এবং এখান থেকে প্রশ্ন করা হয় এভাবে যে ক্রিসমাস ক্যারল এটা চার্লস ডিকেনের কোন ধরনের নভেল? এটা কি শর্ট নভেল, নভেলা নাকি নভেল? তখন এটাকে অ্যান্সার করতে হবে শর্ট নভেল। আর এখান থেকে পিকনিক পেপারস এটা হচ্ছে ডিকেন্সের প্রথম একটি ধারাবাহিক উপন্যাস।
আচ্ছা, ব্লেক হাউস এটাও একটি ফেমাস নভেল বাই চার্লস ডিকেন। গ্রেট এক্সপেকটেশনস এখান থেকে যেই লাস্ট 49th স্পেশাল বেসিস যে প্রশ্নটা এসেছে সেটা হচ্ছে এই নভেলটি কোন ধরনের নভেল? সো অপশনে অনেকগুলো ছিল, তার ভিতরে একটা হচ্ছে বিল্ডাংস রোমান নভেল। যে বিল্ডাংস রোমান নভেল এই ধরনের নভেল, কোন ক্যাটাগরির নভেলকে এই ধরনের নভেল বলা হয়? এটা হচ্ছে যে ধরনের নভেলে মনস্তাত্ত্বিক ডেভেলপমেন্ট বা সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট, একটা জার্নি হবে, একটা যেই প্রোটাগনিস্ট তার শিশুবেলা থেকে অ্যাডাল্ট এবং বৃদ্ধ বয়সে তার মনস্তাত্ত্বিক যে পরিবর্তনগুলো ঘটে সেই ধরনের সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট বা সাইকোলজিক্যাল জার্নি যে নভেলগুলোতে ফুটে ওঠে সেটা হচ্ছে বিল্ডাংসন নভেল, বিল্ডাংস রোমান নভেল। এই গ্রেট এক্সপেকটেশনে পিপ যে একটি ছোট বাচ্চা এবং তার একজন জেন্টেলম্যান হওয়ার যে স্বপ্ন, এই মনস্তাত্ত্বিক ডেভেলপমেন্ট বা সাইকোলজিক্যাল যে জার্নিটা সেইটা ফুটে ওঠার কারণে এটা বিল্ডাংস রোমান নভেল, যেটা 49 বিসিএসে এসেছে। সো যদি এই প্রশ্নগুলো দেখেন, লন্ডন টাউন ইজ ফাউন্ড এ লিভিং বিং ইন ওয়ার্কস অফ চার্লস ডিকেন, এবং এই লন্ডন টাউনটা কোন উপন্যাসের সেকেন্ড? সেটা হচ্ছে আমাদের অলিভার টুইস্ট। সো মূলত এই কয়েকটা জিনিস যদি আপনি মাথায় রাখতে পারেন তো আমি আশা করবো আপনি এই প্রশ্ন উত্তরগুলো দিতে পারবেন।